হুজিবাতিন নার বিশাহাওয়াত, দুনিয়াকে বালাখানায় রূপান্তর করেছো। এই বালাখানা, এই চাকচিক্যতা তোমাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কষ্টে দুনিয়া গড়বেন, মুমিন হয়ে থাকবেন, হকের পক্ষে থাকবেন, হালালের পক্ষে থাকবেন, হারামের বিপক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, আর কোরআন বিরোধীদের বিপক্ষে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই এই দুনিয়া আপনার জন্য কষ্টের দুনিয়া হবে। তাদের সাথে, ইসলাম বিরোধী অপশক্তিদের সাথে আপনি যোগসাজশ করে থাকেন, তাহলে আপনার দুনিয়া হবে বালাখানার দুনিয়া। টাকা পয়সার অভাব হবে না, পেট্রোডলারের অভাব হবে না, আপনি যা চাইবেন তা পাবেন, এটা জান্নাতের মতো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, কষ্টের দুনিয়া করবেন, সেই জান্নাতবাসীরা জান্নাতের চারপাশে বিল মাকারিহ, কষ্টের দুনিয়া দেখতে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কষ্টের দুনিয়া যারা করেন তাদের জন্য কি রিজার্ভ আছে বলেন? জান্নাত। কি রিজার্ভ আছে? দুনিয়াকে বালাখানা হিসেবে যারা গ্রহণ করেছে, হক না হক, হালাল হারাম উপেক্ষা করে জীবন যাপন করেছে, ইসলাম বিরোধী অপশক্তিদের সাথে তাল মিলিয়ে চলেছে, তাহলে তাদের জন্য দুনিয়া বালাখানা। আর এই বালাখানা তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমাকে বিষয় যা দেওয়া হয়েছিল সে বিষয়ের একটি শব্দ ইলম। আমি শেষ। আমাকে বিষয় দেওয়া হয়েছে হালাল উপার্জনের। 10 মিনিটের ভিতরে শেষ করতে হবে, ওয়ার্নিং এসেছে। আমাদের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার সম্মানার্থে অবশ্যই মাইক ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। হালাল উপার্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আমি বলছিলাম কি, হালাল হারাম পরিচয়ের জন্য আমাদের দরকার ইলম। আমাদের দরকার কি? ইলমের পরিচয় দিতে দিতে সময় শেষ, তারপরও সংক্ষেপে আমি 10 মিনিটের ভিতরে শেষ করেছি। ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ, বুখারী শরীফের হাদিস। কষ্টের দুনিয়া করবেন, তাহলে আপনার জন্য সুখের জান্নাত রিজার্ভ। সুবহানাল্লাহ। তাদের সঙ্গী সাথী হবেন যারা দুনিয়ার মুসিবতে হকের পক্ষে থাকার কারণে তারা দুনিয়ার মুসিবতে জর্জরিত হয়ে গেছে, তাদের পক্ষেও যদি থাকেন তাহলে আপনার উপরেও কষ্ট পতিত হবে অবশ্যই। সুবহানাল্লাহ। তখন কি করবেন? একটা কিতাব আছে, কিতাবের নাম তালিমুল মুতাআল্লিম। কিতাবটা আরবি, মাঝখানে পারস্য কবির একটি ফার্সি বয়েত যুক্ত করে দিয়েছে, কারণ এই ফার্সি কবির বয়েতের সাথে কোরআন সুন্নাহর এমন সুন্দর মিল আছে যা মানুষদেরকে সুন্দর একটি দিক নির্দেশনা দান করবে, আলোকবর্তিকার কাজ করবে। সুবহানাল্লাহ। ইয়ারে বত তরবওয়াদ আজমারে বত হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বত আরত তোরা সোয়ে জহিম, यारे ने को गिरता या बिनाइम। यारे बक, यार मानी तो बुझছেন আপনারা সবাই তো জানেন হিন্দি ভাষা, হিন্দি, উর্দু, ফার্সি, চির ভাষায় ইয়ার শব্দের অর্থ বন্ধু, দুষ্ট। ইয়ারে বক শয়তান, দুষ্ট, বত্তর আজমারে বক বিষাক্ত কালসবের চেয়েও মারাত্মক। ঠিক না বেটি? শয়তান বন্ধু,
বিষাক্ত কালসাপের চেয়েও মারাত্মক, যদিও বা আপনার সাথে বন্ধু স্থাপন করছে, আমার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। এই কালসাপটা আমি দুধ কলা দিয়ে পুষেছি 10 বছর, 10 বছর পরে আমাকে অবশ্যই একটি কামড় দিয়ে বসবে, বিশ্বাস দিয়ে আমাকে ধ্বংসের পায়ে তারা চালাবে, কারণ সেটা কালসাপ, শয়তান বন্ধু। নাহকের পক্ষে থাকে এমন দুষ্ট শয়তান বন্ধু, তাদেরকে বলা হয় তাদের সঙ্গ পঙ্গ, তাদের দলে ভিড় জমানোর কারণে, ক্ষমতার লোভে, টাকার লোভে, শয়তানি দলের সাথে মনোবাঞ্ছা হওয়ার কারণে এই শয়তান বন্ধুগুলো আমাদেরকে আস্তে আস্তে দিনের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। ঠিক না বেঠিক? যদি আপনি মুসিবতে জর্জরিত হকপন্থী উলামা হযরত, ইসলাম পন্থী ডানপন্থীদের সাথে থাকেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হাশরের ময়দানে জান্নাতের ফয়সালা দিবেন। দেখো, ওয়াহজিবাতিল জান্নাহ বিল মাকারি, জান্নাতকে আমি কষ্ট ক্লেশ দ্বারা আবৃত করে দিয়েছি, এটা আমি বুঝাই দিলাম। জান্নাতে তোমরা কষ্ট পেয়েছো বেশি, এজন্য আমি তোমাদের জন্য এই কষ্টে আবৃত জান্নাতটা রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলা হবে, তাদেরকে অভিবাদন জানাও, তারা আমাদেরকে অভিবাদন জানাবে, জান্নাতবাসীদেরকে অভিবাদন জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 10 মিনিট সময় নেই। তারা আমাদেরকে শান্তির মোহনার বাণী জানিয়ে জানিয়ে, অভ্যর্থনা দিয়ে দিয়ে জান্নাতুন নাঈমে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। শয়তান বন্ধুদের সাথে থাকবেন, ইসলাম বিরোধী শক্তির সাথে থাকবেন, নাকি কোরআনের ফাঁকিদের সাথে থাকবেন? ইসলাম পন্থীদের সাথে থাকবেন নাকি ইসলাম বিরোধী অপশক্তিদের সাথে থাকবেন? শিরকের পক্ষে থাকবেন নাকি তাওহীদের পক্ষে থাকবেন? যখন তাওহীদের উপর আঘাত আসে, তখন যা কিছু মুমিন হিসেবে করার করণীয় তা আমাদের অবশ্যই পালন করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের উপরে মুসিবতগুলো আসবে। 1 নম্বর হুমকি ধামকি, 2 নম্বর রিজকে কষ্ট, ওয়াল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস। জানমালের উপর, জানমাল দুটি জিনিস, জানের উপর ক্ষতি সাধন হবে, সম্পদের উপর ক্ষতি সাধন হবে, ওয়াস সামারাত, আপনার ব্যবসা বাণিজ্যের উপর ক্ষতি সাধন হবে, আপনার ফসলাদির উপর ক্ষতি সাধন হবে। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি সবর করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কিসের সুসংবাদ? ওয়াহুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ, বুখারী শরীফ। এই কষ্টাবৃত জান্নাতের সুসংবাদ। বলি সবাই সুবহানাল্লাহ। এই জান্নাত অর্জন করার মতো আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যা কিছু কথা বলা হয়েছে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।